সকাল কিবা বিকেল অথবা বাচ্চাদের টিফিনে আমরা সবাই চাই হেলদি একটা নাস্তা, তাও যদি হয় মাত্র 2টি উপকরণ দিয়ে, তাহলে কেমন হয় বন্ধুরা? আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করছি তোমাদের কাছে আজকের রেসিপিটাও ভালো লাগবে। আজকের রেসিপির জন্য এখানে আমি 1 কাপ আটা নিয়েছি, দিয়েছি 1 চামচ চিনি, দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এখন অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটা করে নেব। নর্মাল পানি নিয়েছি আমি, এখানে গরম পানি দেওয়া যাবে না, নর্মাল পানি দিয়েই ব্যাটারটা করে নিতে হবে। আশা করছি আজকের এই হেলদি টেস্টি নাস্তাটা আমার সকল বন্ধুদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন বন্ধুরা। তো এভাবে অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটা করে নেব। দেখো বন্ধুরা আমি কিভাবে ব্যাটারটা করে নিচ্ছি, একটা হ্যান্ড ওয়াশের সাহায্যে আমি এখন ভালো করে মিক্স করে নেব। আমার এখানে 1 কাপ আটার জন্য আমি 1.5 কাপ পানি দিয়ে ব্যাটারটা করে নিয়েছি। ব্যাটারটা আমার করা হয়ে গিয়েছে। দেখো বন্ধুরা এখানে আরো হাফ কাপ পানি রয়েছে। আমার 2 কাপ পানি থেকে 1.5 কাপ পানি দিয়ে আমি ব্যাটারটা করে নিয়েছি। এখানে নিয়েছি একটা সিদ্ধ ডিম, অবশ্যই এই রেসিপির জন্য সিদ্ধ ডিম নেবে। সিদ্ধ ডিমটাকে এখন একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। আমি একদম ভালো করে গ্রেট করে নিয়েছি ডিমটা। ডিমটা আমার গ্রেট করা হয়ে গিয়েছে। এখন চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দেব 1 টেবিল চামচের রান্নার তেল। তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে দিব অল্প রসুন কুচি, অল্প আদা কুচি, মানে হাফ চামচ থেকেও কম। চাইলে আপনারা এই কুচির বদলি বাটাও দিতে পারেন বন্ধুরা। আদা রসুন বাটা দিয়েও রান্নাটা করে নিতে পারেন। তো এখন 1 মিনিটের মতো এই তেলে আমি রসুন কুচি আদা কুচিটা ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। কাঁচামরিচটা আমি একটু বেশি করে দিয়েছি, চাইলে তোমরা কম বেশি করে দিতে পারো। এখন দিয়ে দেব অল্প লবণ, দিয়ে পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার আগ পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে আমি একদম ভালো করে পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নেব। এখন দিয়ে দেব গ্রেট করা ডিমটা, দিয়ে আমি একদম নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নেব। আমি এই ডিম আর পেঁয়াজ প্রায় 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। রান্নাটা আমার হয়ে গিয়েছে, এটাকে এখন একটা বাটিতে তুলে নেব। আমি চুলায় আবারও প্যান বসিয়ে ব্রাশের সাহায্যে অল্প তেল লাগিয়ে নিলাম। প্যানটা যখন গরম হয়ে যাবে তখন দিয়েছি হাফ কাপ ব্যাটার, দিয়ে প্যানটা একটু ঘুরিয়ে নিলেই খুব সুন্দর একটা গোলাকার রুটি হয়ে যায়। দেখো বন্ধুরা আমি কিভাবে করে নিচ্ছি। 10 থেকে 15 সেকেন্ড অপেক্ষা করলেই নাস্তাগুলো হয়ে যায়। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। আমি আবারও প্যানের মধ্যে হাফ কাপ ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে প্যানটা আমি আবারও ঘুরিয়ে নেব। যদি মনে হয় যে বেঁকা তেরা হয়েছে তাহলে একটা খুরচুনির সাহায্যে এভাবে করে সমান করে দিলেই সুন্দর হয়ে যায়। তো কয়েক সেকেন্ড পরে এটাও হয়ে গিয়েছে। দেখো বন্ধুরা আমি অফ স্ক্রিনে সবগুলো বানিয়ে নিয়েছি। এখন রুটি নিয়ে এর মধ্যে পছন্দ মতো পুর দিয়ে দেব। পুর দিয়ে যেভাবে করে মুড়িয়ে নিলেই খুব সুন্দর একটা নাস্তা তৈরি হয়ে যায়। এখন আমি দুই পাশের রুটিটা এভাবে একটু কেটে সমান করে নেব। চাইলে তোমরা এটি রেখে দিতে পারো। আমার কাছে মনে হয়েছে যে কেটে নিলে একটু সুন্দর দেখা যাবে, তার জন্য। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। এই নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর, খেতে ভীষণ মজা আর খুব সহজেই তৈরি করা যায়। আজকের এই নাস্তার রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।
দেখো বন্ধুরা, আমি আরেকটা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। কত সহজ। তো 2 সাইড আমি এভাবে করে কেটে নিয়েছি। বাকি নাস্তাগুলো আমি অফিস কিনে বানিয়ে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়ে গেল হেলদি অ্যান্ড টেস্টি নাস্তা। চাইলে বাচ্চাদের টিফিন বা সকাল বিকেলে নাস্তায়ও দিতে পারো বন্ধুরা। আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।